গুড মর্নিং ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালবেলা প্রচণ্ড বৃষ্টি এবং খুব ভোরে ঘুম থেকে উঠছিলাম। আজকে আমাদের বাড়িতে বা আমার ঠাকুরের খুব ছোট একটা অনুষ্ঠান, জন্মদিন উপলক্ষে। আজকে ঘুম থেকে ওঠার পরে এত ঝুম বৃষ্টি হইতেছে যে এখনও সারা রাত্র বৃষ্টি হয়েছে। আপনার মনে বৃষ্টির শব্দ শুনতেও পাচ্ছেন। সে মধ্যে খুব সকালে ঘুম থেকে উঠছিলাম। আজকে কিছু কাজ করার আছে ঠাকুরের ভোগ দেওয়ার জন্য, সে কাজগুলো সারার জন্য খুব তাড়াতাড়ি উঠছিলাম। এই সব কিছু স্নান টান সেরে সব কিছু ইয়ে করে আমরা ঠাকুরের জন্য কিছু প্রসাদী তৈরি করে নিয়েছিলাম। এদিকে তালের বড়া আছে, ফল কেটে নিয়েছিলাম, লুচি করছি এবং ওই সুজি। এখনও বৃষ্টি হইতেছে, এজন্য কারেন্ট নাই, অন্ধকার। আর আজকে গত 7টা পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি হইতেছে। পূজা আমি সব কিছু রেডি করে দিলাম, আর দিদি পূজা করতেছে, আমিও আছি পিছনে। এই পূজার অনুষ্ঠান 7টার মধ্যে শুরু করতে হয়েছে, এটাই নিয়ম আছে 7টার মধ্যে। তারপরে পূজা টুজা দিয়ে যে নীতিমনে রেডি করতে চলে আসছে, ও এতে যাবে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে। ওকে রেডি করে দিয়ে তারপরে বাকি কাজ সারবো। এখনো ঠাকুরের ভোগ উঠানো বাকি আছে, এটা আসলে সামনে আছে। নিথিমনে স্কুলের টাইম হয়ে গেছে, তাই নিথিমনে ইয়ে করতে দিলাম। এদিকে আবার তার পরে আমি আমার কর্মস্থলে চলে আসছি। বাসার মোটামুটি কাজগুলো গুছাই আমি তাদের ক্লাস করাইতেছি। আর বৃষ্টির মধ্যে উপস্থিতি মোটামুটি ভালো হয়েছিল, অন্যদিন আরও কমও থাকে। তারপরে আমার ক্লাস শেষ করে আমি আমার বাড়িতে চলে যাইতেছি। এটাই মেয়েদের জীবন। 5টা বাজে ঘুম থেকে সব কিছু সেরে আসলাম, এসে আবার ওই জায়গার কাজ কমপ্লিট করে বাসায় চলে যাইতেছি। মেয়েদের জীবনের মানে কর্মসূত্র শুরু হয় এই সকাল থেকে, শেষ হয় আবার এই রাত 12টার দিকে। তারপরে কলেজ থেকে এসে তারপরে একটু প্রসাদ নিছি। সকালবেলা সময় পাইনি প্রসাদ নিতে, এই জায়গায় আমি আর নিথিমনি বসে প্রসাদ খাইতেছি। তারপরে আমরা একটু রিল্যাক্সে